আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। সাথে আছে আমি সাদুল ইসলাম। ডট পেন্সিলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। এখন যে বিষয়টি আলোচনা হবে সেটি হচ্ছে ডিকোডার। তো আলোচনা শুরু করার আগে সবাইকে বলতে চাই, যারা আমার চ্যানেলে এখনও নতুন আছেন, সাবস্ক্রাইব করেনি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলুন। আর নতুন নতুন আরও ভিডিও পেতে বেল আইকনে ক্লিক করে রাখুন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদের সবাইকে থ্যাংক ইউ সো মাচ। তো কথা দীর্ঘায়িত না করে আলোচনায় আসি। ডিকোডার কি? ডিকোডার হচ্ছে এমন একটা সমবায় ডিজিটাল সার্কিট যেখানে এন সংখ্যক আমার ইনপুট দিয়ে টু টু দি পাওয়ার এন সংখ্যক ইনপুট পাওয়া যাবে। হ্যাঁ, যদি এন সংখ্যক হয়, এন এর মান যদি টু, আমার দুইটি ইনপুট দিয়ে তাহলে আমি কয়টি আউটপুট পাবো? টু টু দি পাওয়ার টু, মানে এন এর মান টু, তখন পাবো চারটি আউটপুট পাবো। এন সংখ্যক ইনপুট দিয়ে আমার যদি টু টু দি পাওয়ার এন সংখ্যক আউটপুট পাওয়া যায় তাহলে সেটাই হচ্ছে ডিকোডার। তো আমার এখানে থ্রি হতে পারে, টু হলো বাইনারি, থ্রি হলো অক্টালের সিস্টেম হতে পারে। থ্রি তাহলে টু কিউব তাহলে হয় 8, অর্থাৎ তিনটি ইনপুট দিয়ে আমার 8টি আউটপুট পাওয়া যাবে। তাহলে সেটাই হচ্ছে ডিকোডার। তো এখন একটি ট্রুথ টেবিলের মাধ্যমে আমরা ডিকোডারটা দেখব যে এটা হচ্ছে 3 to 8, অর্থাৎ তিনটি ইনপুট আর 8টি হলো আমার আউটপুট। দেখে এখানে যে এক্স ওয়াই জেড, এখানে এক্স ওয়াই জেড হচ্ছে তিনটা আমার ইনপুট, অর্থাৎ 3 বিটের একটা ইনপুট। আর তার থেকে বেরিয়েছে 0 থেকে 7, অর্থাৎ D0 থেকে D7 পর্যন্ত এখানে 8টা আউটপুট বেরিয়েছে। এখন এটা আমরা সাজাবো, এটা করব। তো 3 বিটের জন্য আমাদের 0 থেকে 7 8টা না, তাহলে আমার 0 থেকে 7 পর্যন্ত বাইনারি নাম্বারটা লিখবো। প্রথম 0 বাইনারি নাম্বার 000 হবে, তিনটাই 0 হবে। 1 এর মান হবে 001, ঠিক আছে। তারপরে 2, মানে 2 এর বাইনারি নাম্বার হবে 010, মানে 2 এর বাইনারি হচ্ছে 10, 3 এর বাইনারি হচ্ছে কত 11, এখানে একটা 0 দেওয়া পূর্ণ করব। তারপরে 4 এর বাইনারি নাম্বার হচ্ছে 100, ঠিক আছে। তারপর 5 এর বাইনারি নাম্বার হচ্ছে 101, 6 এর বাইনারি নাম্বার হচ্ছে 110, তারপরে 7 এর বাইনারি নাম্বার হচ্ছে 111, ঠিক আছে। তো এটাই হচ্ছে 3 বিটের বাইনারি নাম্বার লিখলাম। তারপর আমরা এখন এই আউটপুটটা সাজানোর একটা দুইটা সিস্টেম আছে, একটা হলো এই পাশ থেকে গোনা যায়, একটা হলো উপর থেকে গোনা যায়। তো যেহেতু এখানে প্রথমটা 0, হ্যাঁ, তাহলে এখানে ফার্স্টের ঘরটা হবে 1, বাকি সবগুলা হবে 0 দ্বারা পূর্ণ করবো। মানে এখানে এই পুরো আউটপুট লাইনটাতে আমরা প্রথম ঘরটা হবে 1, 0 কারণে এটা প্রথম ঘর, এই জন্য প্রথম ঘরটা 1, বাকি সবগুলো হবে 0 দিয়ে পূর্ণ করবো আমরা। তারপরে যখন দ্বিতীয়, এখানে অর্থাৎ এখানে D1, কিন্তু এটা ঘরটা দ্বিতীয় নম্বর ঘর, এখানে 2 নম্বর আউটপুট। তাহলে 2 নম্বরের জন্য আমাদের এখানে এটা তো প্রথম ঘর, তাহলে এখানে দ্বিতীয় ঘর, এই দ্বিতীয় ঘরটা আমরা 1 লিখবো, ঠিক আছে। বাকি সবগুলো 0, এখানে 1 হবে, ঠিক আছে। বাকি সবগুলো 0 দিয়ে পূর্ণ করব। এটা আরেকবার করা যায়, এভাবে না করে এভাবে করা যায়, যেখানে এখানে কত হচ্ছে D2, তাহলে এই দুইটা ঘর বাদ দিয়ে আমার পরের ঘরে হবে 1, ঠিক আছে। তারপর D3, তো D3 কি হবে যে 3টা ঘর আমার 0 হবে, এখানে 1 2 এই 3টা ঘর 0 হবে, পরের ঘরটা হবে 1, ঠিক 4, তাহলে আমার এখানে 4টা ঘর হবে 0, 1 2 3 4টা ঘর 0, মানে 5 নম্বর ঘরটা হবে আমার 1 5। D5 এর সময় 0 0, মানে 5টা 0 হবে, তারপরে 6 নম্বর ঘরটা হবে 1, তারপরে যখন 6 তখন 6টা 0, 1 2 3 4 5 6, এটা হবে 1। তারপরে 7, 7টা ঘর 0 হবে, 1 2 3 4 5 6 7, পরে ঘরটা 1। একটু খেয়াল করি যে 1 হারারিভাবে মিলবে প্যাটার্নটা। তো বাকি সবগুলো 0 দিয়ে পূর্ণ করি, ঠিক আছে। 0 দিয়ে পূর্ণ করে দেই। এটা এই পদ্ধতিতেই আমার পূরণ করতে হবে ডিকোডার। এনকোডার ক্ষেত্রে আমি দেখিয়েছিলাম ঠিক সেম সিস্টেমে, ঠিক আছে। অর্থাৎ এটা এভাবে গোনা যায়, আবার এভাবে গোনা যায়, ঠিক আছে। অর্থাৎ 1 যখন আসবো তখন এখান থেকে প্রথম ঘরটা বাদ দিয়ে পরেরটাতে 1, বাকি সবগুলো 0। তারপরে আবার যখন D2 আসবো তখন এখান থেকে 2টা ঘর ধরবো, ধরে পরের ঘরটা 1, বাকি সবগুলো 0। এভাবে এখান থেকে গুনতে পারি, এখান থেকে গুনতে পারি, যেভাবে সোজা হয়, যেভাবে সহজ হয়। তো এভাবে এটা এই হলো ট্রুথ টেবিলটা। তখন এখন তার থেকে আমরা সমীকরণটা বের করব, কার আউটপুটের, কারণ আমার আউটপুট কোনটা D0 থেকে 7 হচ্ছে আউটপুট। D0 সমীকরণটা কী হবে? সমীকরণ সিস্টেম লেখা হলো 1 যেখানে আছে, 1 এখানে আছে, তাহলে এই বরাবর আমরা ইনপুটে আসি, ইনপুট সবগুলাই 0, ঠিক আছে। এক্স ওয়াই জেড, তাহলে আগে এক্স ওয়াই জেড লিখি, তারপরে আমরা লিখি রেজাল্টটা লিখি যে 0 আছে, 0 থাকলেই নট,
ঠিক আছে, জিরো থাকলেই নট। তো জিরো কোথায় কোথায় আছে, তিনোটাতেই আছে জিরো, অর্থাৎ এক্স ওয়াই জেড এই তিনোটা বিটে জিরো, তাহলে তখন তিনোটাই হবে নট। নট নট চিহ্নটা দেওয়া হচ্ছে উপরে হাইপেনের মধ্যে একটু দাগ দেয়, যেটাকে বলা হয় নট বা বার। ঠিক আছে, তাহলে তিনোটাই আমার নট। তারপরে ডি জিরো গেলে এবার ডি ওয়ান আসি, যে ডি ওয়ান কীভাবে করবো। ডি ওয়ান করবো হচ্ছে যেখানে ওয়ান আছে এখানে ওয়ান আছে, তাহলে এই বরাবর আমার ইনপুটে আসি এক্স ওয়াই জেড, এক্স ওয়াই হচ্ছে জিরো, জেড হচ্ছে আমার ওয়ান। তাহলে এক্স ওয়াই যেখানে জিরো সেটা হবে কি বার হবে বা নট হবে, আর যেটা ওয়ান সেটা নট হবে না, অর্থাৎ জেড আমার এখানে কোথায়, এখানে জেড আমার ওয়ান, তাহলে জেড নট হবে না। তো ডি টুর ক্ষেত্রে ঠিক সেমভাবে এখানে ওয়ান আছে, এই বরাবর ইনপুটে আসি 0 1 0, অর্থাৎ ওয়ান আছে ওয়াই এ, তাহলে ওয়াই নট হবে না, বাকি দুইটা হবে নট। ঠিক আছে, এটা হলো ডি টু। ডি টুর ক্ষেত্রে কী হবে বলছিলাম, যে ওয়াই নট হবে না, বাকি দুইটা হবে নট, বাকি দুইটা নট লিখলাম। তাহলে ডি থ্রি আসি, ডি থ্রি কোথায়, এখানে ওয়ান, এ ওয়ান আছে, ওয়ান বোর এখানে আসে 0 1 1, তো ওয়ান ওয়ান কোথায় আছে ওয়াই জেটে, ওয়াই জেড নট হবে না, এক্স হবে নট। তাহলে ডি থ্রি ক্ষেত্রে এক্স হবে নট আর ওয়াই জেড নট হবে না। তাহলে ডি ফোরে আসি, ডি ফোর কোথায়, এখানে ওয়ান, এখানে ওয়ান আছে, তাহলে এ ওয়ান বড় ইনপুটে আসি, যে শুধু ওয়ান আছে এক্সে আর ওয়াই জেটে আমার কি নেই, ওয়ান নেই, অর্থাৎ জিরো আছে, ওয়াই জেড হবে নট আর এক্স কি নট হবে না। তাহলে এখানে এক্স ওয়াই জেড এক্স নট হবে না, বাকি দুইটা নট। তাহলে ডি ফাইভের ক্ষেত্রে আসি, ডি ফাইভের ক্ষেত্রে আছে হচ্ছে ওয়ান এখানে, তাহলে এ ওয়ান বরাবর আমরা এখানে আসি 1 0 1, ঠিক আছে 1 0 1, তাহলে ওয়ান আর ওয়ান কোথায় আছে, এক্স আর জেটে, ওয়াইতে ওয়ান নেই, তাহলে এক্স আর জেড হবে নট ছাড়া আর ওয়াই হবে নট। ঠিক আছে, তাহলে এক্স আর জেড ওয়াই, তাহলে ওয়াই হবে আমার নট, বাকি দুটা নট হবে না। ঠিক আছে, ডি ফাইভ গেল। তাহলে ডি সিক্স, ডি সিক্সে কী বলছে, ডি সিক্সে এখানে ওয়ান আছে, এ ওয়ান এখানে 1 1 0, তাহলে ওয়ান ওয়ান এক্স ওয়াইতে আছে, এক্স ওয়াই নট হবে না আর জেড হবে নট, তাহলে এক্স ওয়াই নট হবে না, জেড হবে নট। তাহলে ডি সেভেন, ডি সেভেনে কী বলছে, ডি সেভেন এখানে যে সেভেন এখানে ওয়ান, তাহলে ওয়ান তিনোটাই ওয়ান আছে, তাহলে আমার একটাও নট হবে না, তাহলে এক্স ওয়াই জেড। ঠিক আছে, তাহলে এই হচ্ছে সমীকরণ ডি জিরো থেকে ডি সেভেন সমীকরণগুলো বের করলাম। গেট ডায়াগ্রামটা আছে, গেট ডায়াগ্রামটা আঁকবো। গেট ডায়াগ্রামটি হচ্ছে যেহেতু এখানে এক্স ওয়াই জেড, তাহলে এখানে নট কিন্তু আছে, তাহলে একটা হবে এক্স 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 নট, ওয়াই ওয়াই নট, জেড জেড নট। ঠিক আছে, তো আমার এই এক্স থেকে একটা গেট বের হবে, এক্স নট থেকে একটা, ওয়াই থেকে একটা, ওয়াই নট থেকে একটা, জেড থেকে একটা, জেড নট থেকে আরেকটা। তো এভাবে করে আমরা গেট আঁকবো হচ্ছে ডি জিরো থেকে ডি সেভেন, অর্থাৎ 7টা গেট আমার এখান থেকে বের হবে। তাহলে 7টা গেট আমরা কীভাবে বের করবো, তাহলে প্রথম আসছে ডি জিরোর ক্ষেত্রে এক্স নট, ওয়াই নট, জেড নট, অর্থাৎ তিনটাই নট হবে। তাহলে এই এক্স নট থেকে একটা, এই ওয়াই নট থেকে একটা, জেড নট থেকে একটা বের হবে। ঠিক আছে, তো বের হয়ে যেহেতু এক্স ওয়াই জেড এই তিনটা বিটের মধ্যে কিছু সম্পর্ক, গুণের সম্পর্ক, তো যেহেতু গুণের সম্পর্ক তাহলে অ্যান্ড গেট। ঠিক আছে, তাহলে অ্যান্ড গেট হবে, এই অ্যান্ড গেট হলো। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে ডি জিরো। ডি ওয়ানের ক্ষেত্রে কী বলছে, এক্স নট ওয়াই নট জেড, তাহলে এই এক্স নট তারপরে হচ্ছে ওয়াই নট জেড। ঠিক আছে, তো এখান থেকে আমার আরেকটা গেট বেরোবে, সেটা হচ্ছে ডি ওয়ান। ডি টু এর ক্ষেত্রে এক্স নট ওয়াই জেড নট, তাহলে এই এক্স নট ওয়াই আর হচ্ছে জেড নট। ঠিক আছে, এটা হচ্ছে ডি টু। ঠিক আছে, তারপরে ডি থ্রি হচ্ছে এক্স নট ওয়াই জেড, তো ডি থ্রি হচ্ছে এক্স নট ওয়াই জেড, এটা হচ্ছে ডি থ্রি। ডি ফোর হচ্ছে এক্স ওয়াই নট জেড নট, তাহলে এই এক্স ওয়াই নট জেড নট, এটা হচ্ছে ডি ফোর। তো বাকি গেটগুলো জায়গা হচ্ছে না, তাহলে একসাথে সবগুলো লিখতে হবে। তো একটা গেট বেরোবে, দুইটা ওয়াই ওয়াই নট জেড জেড নট। তো কোথায় আসছিলাম, ডি ফোর গেছে, ডি ফাইভ, ডি ফাইভের সময় এক্স ওয়াই নট জেড, তাহলে এক্স ওয়াই নট জেড, তাহলে এটা হচ্ছে ডি ফাইভ।
তারপর D6XYZ0, তাহলে XYZ0, এটা হচ্ছে D6। তারপর D7XYZ, তিনটাই পজিটিভ থেকে যাবে, X, এটা হচ্ছে Y, এটা হচ্ছে Z, তাহলে এটা হচ্ছে D7। তো সেক্ষেত্রে তোমরা আমি যেহেতু করছি 3 to 8, তোমরা 4 to 16 করতে পারো, অথবা 2 to 4 এটাও করতে পারো, ঠিক আছে? 2 বিটের জন্য 4 বিটের জন্য করে বাসায় দেখবে।